নমস্কার, অসীমের ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার। এই যে দেখুন সকাল সকাল আমার পুজো পাঠ হয়ে গেছে। আর গোপালকে তাড়াতাড়ি চান করাইনি, একটু বেলা করে চান করাবো। কারণ আজকে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর রৌদ্র বেরিয়েছে কিন্তু খুব হাওয়া দিচ্ছে, ঠান্ডা ভীষণ। তাই ওকে ওই বেশ বস করিয়ে চাদর টাদর চাপা দিয়ে রেখেছি। তারপর একটুখানি বেলা হলে তারপরে চান করাবো। আর এই যে দেখুন সকাল সকালই পুজো টুজো সব সারা হয়ে গেছে। আবার ছেলেকে স্কুলে নিতে যেতে হবে। আবার প্রতিদিন তো দেখেছেন মেয়েকে খাওয়াতে হয়, যার জন্য আমার আর সময় আর কুলিয়ে ওঠে না। এই যে মেয়ে স্কুলে চলে গেছে, ভাত খাইয়ে দিয়েছি। আজকে আর দেখালাম না আপনাদেরকে, প্রতিদিনই হয় আমার সঙ্গে। আর যেদিন হয়তো ভাত রান্না করলাম না, সেদিন খেলো না, টিফিন বেশি করে দিয়ে দিলাম। আর মানে মেন হচ্ছে রান্না করলেই আমাকে খাওয়াতে হবে। আর এই যে ছেলে স্কুল থেকে ইনভাইট কার্ড দিয়ে দিয়েছে সরস্বতী পুজোর। আর এদের একটা স্কুলে নিয়ম আছে যে যেদিন স্কুলে সরস্বতী পুজোর দিন যাব, মানে এই কার্ডটা সঙ্গে করে নিয়ে যেতে হবে। মানে অ্যাকচুয়ালি হয়েছিল কি, গত বছর আমি তো তার আগের বছর, মানে এবছর নিয়ে আমার ছেলে 3 বছর হবে। প্রথম বছর তোর বাবা গিয়েছিল, তো আমি জানি না। পরের বছর মানে সেকেন্ড বছর আমি গেলাম, তো আমাকে যেতে বলছে কার্ডটা নিয়ে আসতে। আপনি কার্ডটা নিয়ে আসেননি? তো আমি ওটা অ্যাকচুয়ালি নিতেও ভুলে গেছি। আর আমরাও পড়াশোনা করেছি, কোনোদিন তো কার্ড দেয়, মানে দেয়, ইনভাইট করতে দেয়, কিন্তু নিয়ে যেতে হয় সেটা জানি না। তো বলছে হ্যাঁ। তারপর দেখলাম ওরই একটুখানি কোণ ছিঁড়ে ছিঁড়ে রাখছে কার্ড, মানে সবাই হাতে করে নিয়ে যাচ্ছে। তো আমি তো নিয়ে যাইনি। তারপরে ভাবলাম আবার বাড়ি যাব, আবার আসবো। তারপরে একটা টিচার, আমার ছেলের ক্লাস টিচার বলল, হ্যাঁ সিদ্ধার্থের মা আমরা চিনি। তো বলতে টিফিনটা, মানে টিফিন বলতে নয়, মিষ্টি, অনেক কটা মিষ্টি প্যাকেট করে সেটাই দেয়। আর বসে কোনো খাওয়ানো বা প্রসাদ ফসাদ ওইসবের কোনো ব্যবস্থা থাকে না, প্যাকেট দিয়ে দেয়, সবাইকেই দেয়। তো সেই হিসেবে মানে পেলাম। তো এবছর ভাবছি গুছিয়ে রাখবো আর যাওয়ার সময় নিয়ে যাব। আর এই যে ছেলের ক্লাস ওয়ার্কের খাতা মোটামুটি করে, এই যে একটা পেজ করেনি। কেন করেনি ওকে বললাম যে কিসের জন্য তুই করিসনি, ভুল করুক ঠিক করুক করে। আর এই যে মানে কোনো দিন ওরকম করে না, তো এসে দেখছি হোমওয়ার্কই করেনি কিছু। তো আন্টিও খুব বকলো, আমিও খুব বকলাম যে কিসের জন্য করিসনি, কী বৃত্তান্ত। আর ওদের এখন করেছে যে বোর্ডে লিখিয়ে দেয় যে আজকের এই পড়াটা ওদেরকে টুকেই করতে হয়। আগে কি হতো, খাতায় লিখে দিত আন্টিরা যে এইটা পড়া, তো ওরা দেখে দেখে লিখে দিত যে এটা করতে হবে। এখন নিজে তুলে নিজে পড়াটা মানে অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। সবে তো ছোট, মানে হট করে এইসব আবার করতে করতে ওটা অভ্যাস হয়ে যাবে। তো যাই হোক, যতটা পারছে ওর বুদ্ধি দিয়ে ও করছে। তো বেশিরভাগটাই কিছু না কিছু মাত্রা, আকার একার সব ভুল হচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে মানে করছে। আর ছোট তো চাপও হয়ে যায়। তো যাই হোক, আপনাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। আর 2 ঘন্টার স্কুল হলে কি হবে, পড়াশোনাটা খুব চাপের। এখনই এই নামতা মানে 11 থেকে নামতা 20 পর্যন্ত প্রতিদিনই একটা একটা করে নামতা এগিয়ে যাচ্ছে। ছোট বাচ্চা, ওদের তো মনে রাখতে সময় লাগবে। কিছু কিছু ক্ষেত্রে এই যে গুড পেয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে কোশ্চেন মার্ক, কিছু লেখা নেই। তো যাই হোক, এই যে ছাদে জামা কাপড় মানে কাচা ছিল জামা কাপড়, আমি কাচতে দিয়েই ওকে স্কুলে নিতে চলে গেছিলাম। তো রৌদ্র বেরিয়েছে আর হাওয়া দিচ্ছে, তাই বললাম যে ছাদে মিলে দিয়ে আসি, তারপরে রান্নাবান্না সারবো। আর আজকে এই যে দেখুন ভীষণ হাওয়া, মানে রৌদ্র আছে কিন্তু হাওয়াটাও ভীষণ, যার কারণে ভীষণ ঠান্ডা ওয়েদার। আর এখন তো কী যে ওয়েদার হচ্ছে বোঝা বড় খুব মুশকিল। যখন রৌদ্র হচ্ছে, মানে মেঘ করছে, তখন আবার গরম, আবার রৌদ্র বেরোচ্ছে তখন ঠান্ডা। আর এই যে রান্নাবান্নাগুলো দেখালাম নাকি কিভাবে করলাম। এই যে ভোলা মাছের কালিয়া করেছি, একদম শুকনো শুকনো। ভোলা মাছ খেতে আমার মেয়ে খুব ভালোবাসে, আমরাও খাই, মেয়ে প্রচুর ভালোবাসে। আর এই যে
শুকনোর জন্যই করেছি, একটুখানি অড়হর ডাল করেছি মানে সাউথ ইন্ডিয়ান স্টাইলে, আর একটুখানি যে মটর, গাজর, বিনস, আলু দিয়ে একটুখানি ফুলকপি দিয়ে একটুখানি সবজি বানিয়েছি চচ্চড়ি টাইপের। খেতে খুব ভালো লাগে। এটা তো হয়ে গেছিলো, ডালটাই বাকি ছিল। বাকি বলতে ওই কারি পাতা আনার কথা বলেছিলাম ওর বাবাকে, তাই ওই কারি পাতা নিয়ে আসতে দেরি হয়ে গেছে, তাই ডালটা লাস্টে হলো, বাকি সব রান্না হয়ে গেছিলো। এই যে সব হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া সেরে নেব। মেয়ে তো স্কুলে গেছে, মেয়ে তো আসবে সেই 5টা। তো আমরা সবাই মানে 3জনে, ছেলে আর বাবা আমি সব খাওয়া দাওয়া সেরে নেব। চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে একবার ভাবছি বড় জায়ের বাড়ি যাব। ওই গোপাল এসেছে আমাদের বাড়িতে, ওর জন্য ড্রেস আনতে। আর আমাদের বড় জায়ের বাড়িতে তো দেখেছেন যে ওদের অনেক কটা ব্লকে যে ওই গোপালের ড্রেসের বিজনেস আছে, ওখানে তৈরি হয় কারখানা। চলুন, আর এই যে ওর বাবা রাত্রিবেলা এলো, রাত্রে বলতে ওই 8টা বেজে গেছে, দোকান থেকে এলো একটুখানি টিফিন নিয়ে। ওই ডিমের চপ আর যে কি বলে এটা, শিক কাবাব নাকি, চিকেন শিক কাবাব, আর ওই যে 2 প্যাকেট চাউমিন। তো আমি বললাম 1 প্যাকেট নিয়ে যাবো, রেখে দাও, আর বাকিগুলো আমরা সব খেয়ে নিই। এই যে চপ, ডিমের চপ, যেই চপ হোক, তবে আমরা মেদিনীপুরের চপ এর মতো বিখ্যাত চপ কোথাও পাওয়া যায় না, যেখানেই যেভাবেই বানাক। মেদিনীপুরে যারা থাকে বা মেদিনীপুরে যারা চপ খেয়েছে তারা এখানের চপটা মুখে লাগবে না। এই যে জায়ের বাড়ি চলে এসেছি। লক্ষ্মী পুজোর ব্লগ শেয়ার করেছিলাম, তখন দেখবেন আমার জায়ের বাড়িতে হয়েছিল লক্ষ্মী পুজো খুব ধুমধাম করে, তখনও শেয়ার করেছিলাম। জন্মাষ্টমী, এই যে ঘটের ব্যবসাও আছে এদের, মঙ্গল ঘটের। তো অনেক কটা ব্লগ আছে আমার এই বড় জায়ের বাড়ির। তাই এই যে এসে দেখি যা টিভি দেখছে। টিভি বলতে একটা মেশিন কি খারাপ হয়ে গেছে, তো এই টিভিতে দেখছে কিভাবে সারায়। তো সেই হিসেবে বললাম যে চলো গোপালের ড্রেস নেবো, ওটা একটা অন্য বাড়িতে আছে। আর এই যে দেখুন লাউ, একটা ভিডিওতেই বলেছিলাম যে আমার যা লাউ পাঠিয়েছে কত বড়, আবার এই যে কচি কচি লাউ ধরেছে সব, বলে চলো দেখবে। রাত্রেবেলা লাইট জ্বেলে মোবাইল ছেলেই দেখলাম। আর এই যে ঠান্ডা পড়েছে, তাই চাদর গায়ে দিয়ে, আমরাও তো ভীষণ ঠান্ডা। তো বললাম যে চলো, এটা অ্যাকচুয়ালি শুক্রবার, ব্লগটা শুরু করেছিলাম বৃহস্পতিবার দিয়ে, এটা শুক্রবার। তো আর এই যে দেখুন আমার হাজব্যান্ড আগে চলে এসেছিলো, ওই এসে ওই যে একটা মেশিন খারাপ ছিল টিভিতে দেখছিল বলছিলাম না, সেটাই ও সারাতে লেগেছে। আর ও অ্যাকচুয়ালি সেলাইয়েরও কাজ জানে, যে জন্য মেশিন সারানোটা পারে। আর আপনাদেরকে তো অনেক ব্লকেই বলেছি যে আমাদের ঘরের ছেলেরা সব জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই পারে, কোনো কিছু পারে না এমন নেই, সব কাজ পারে। তো এই যে সব গোপালের ড্রেস হয় এখানে, সব মেয়েরা কাজ করে। এগুলো আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছি জন্মাষ্টমীর ব্লগের, ওই সময় দেখবে অনেক মেয়েরা কাজ থেকে চলেও গেছে, কারণ অনেক রাত্রিও হয়েছে। ওর বাবাই এলো তো 8টা, আমরা 8:30, 8:45 দিক করে এলাম। এসে তারপরে ওখানে একটুখানি গল্প করেছিলাম, সেটা আর দেখানো হয়নি। তারপরে এলাম, এই বাড়ি এসে বলে চলো ওই সব যারা খাতা মানে কাজ করে তাদের খাতা লিখতে হয়, কটা কী করলো, লিখে তারপরে আমরা ওই গোপালের ড্রেস নেব। তারপরে আমার হাজব্যান্ডেরও তো দোকান আছে জানেন দক্ষিণেশ্বরে, তো ও গোপালের কিছু ড্রেস মানে নিয়ে যাবে, দোকানে রাখে, বিক্রি করে, তো ওরও নেওয়ার আছে। তো ওগুলো সেগুলো নেবে, নিয়ে আমরা বাড়ি যাব। আর এই যে দেখুন প্রসেসিং আছে, সেইভাবে সব তৈরি করে। প্রচুর মানে এই সময় আসছি তাই অনেকে চলে গেছে, আর অনেকজন কাজ করে, সব ছেলে মেয়ে মিলে সবাই, কেউ প্যাকিং করে, এই যে এইগুলো সব বানানো হচ্ছে, আবার প্লাস্টিক ভরে প্যাকিং হবে। তো খুব ভালো, কাজও খুব ভালো, প্রোডাক্টও ভালো হয়। আর
এখন এমনি সিম্পল হচ্ছে, কখনো ডিজাইনার হয়, হয়, খুব সুন্দর সুন্দর। এই যে বানাচ্ছে, তাই বললাম যে তোমার হয়ে গেছে, বলছে না এখনও আছে। আমি তাহলে দুটো বানাও, আমি মানে একটুখানি মানে ভিডিও করি। তো বলছে ঠিক আছে। আর এগুলো এতই মানে চোখে পাওয়ারের দরকার হয় বলে যে ল্যাম্পগুলো একদম মেশিনের মুখের কাছে দেওয়া থাকে। পাওয়ার মানে কি দেখা যায় না তো, সুচের মধ্যে কাজ। তো এইভাবে কাজ হয়। আর এই যে সব বানিয়ে ডজন ডজন, ডজন কী করলো সব এগুলো সাজিয়ে খাতায় লিখে দিয়ে যায়। আবার এগুলো প্যাকিং হবে, তারপরে সেল হবে। এই যে আমার হাজব্যান্ডও চলে এসেছিলো, এসে ও জামা কাপড় বাছতে শুরু করে দিয়েছে, কারণ ও দোকানে নিয়ে যাবে। আর এই যে দেখুন সরস্বতী পুজো বলে শুধু চারিদিকে সবুজ মানে হলুদ, সরস্বতী পুজো বলে শুধু হলুদ 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 বলছে। আমার যা ভাসুরও বলছে, বলে সরস্বতী পুজোর জন্য শুধু হলুদের অর্ডার, মানে যেই আসছে শুধু হলুদ নিচ্ছে। কারণ হলুদ বাসন্তী এগুলোই তো বেশিরভাগ পরে সরস্বতী পুজোতে। তাই এই ড্রেসটা বললাম যে নাও, এটা খুব সুন্দর লাগছে, হলুদ আর লালের মধ্যে কম্বিনেশন আছে, ভালো চলবে বলে আবার ও একটা নিল। আর এইখানে বাচ্চে সব সাইজ অনুযায়ী বিভিন্ন রকম সাইজ আছে, তো ছোট থেকে বড়। এই যে দেখুন এটা একটা মানে এখানে সব ওই থোলা আছে, টাঙানো আছে, যখন যেরকম সিজনের সব আছে। যেমন শীত, এখন শীতের সময় সোয়েটার, লেপ, বালিশ, সব কিছু এভরিথিং সব পাওয়া যায়। ছোটো ছোটো সিংহাসন, তারপরে খাট, মানে গোপালের সব বড় বড় মুকুট সব পাওয়া যায়। এই যে ছোটো বড়ো এখানে সব সোয়েটার টোয়েটার সব আছে। তো আমাকে বললো একটা পঞ্চু দেবে ওই গোপালের জন্য, তো খুঁজছে। এগুলো দেখছি খুব বড়, আমি বললাম এগুলো অনেক বড় হয়ে যাবে, একটু ছোটো সাইজের দাও বলে এই দুটো মানে দুটো সাইজ দিয়েছে। নিয়েছি, জামাও নিয়েছি, জামাও দিয়েছে আমার যা। তো ওগুলো বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এখানে এই যে দেখুন প্রচুর জামা কাপড়ের মানে আর ভীষণ আইটেম, মশারি থেকে আরম্ভ করে শীতে কি পরবে, গরমে কি পরবে, বিভিন্ন রকম। আর এই যে দেখুন আমার ভাসুর কি রান্না করেছে। আমি তো বলি আমাদের ঘরে সব ছেলেরা রান্না করতে না, ভালো হয়েছে। না না ঠিকই আছে, না ঠিক আছে, কোনো কিছু কম নেই। তাহলে ছোট কাটলে পনির পনির না না, আচ্ছা খাও খাও খাও। গোবিন্দ ওকে দিয়েছি, ও বুঝতে পেরে লেজাটা লেজা লেজা। ওর পেট ভরে গেছে। ডিম মনে হচ্ছে না, ডিম ভাজা। বলেছিলাম না আমাদের ছেলেরা সব জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করতে পারে। এই যে আমার বড় ভাসুর এটা রান্না করলো, আমরা ওখানে চলে গেছিলাম। আর ডিম সেদ্ধ করে মানে ডিমকে ফেটে ওই মানে যেরকম করে কি বলে ঢোকলা, সেরকম সেদ্ধ করে এরকম পিস পিস করে পুরো পনিরের মতো রান্না করেছে। আবার ভাই আসতেই ভাইকে আগে প্লেটে করে টেস্টিং করতে দিল, তো আমাকেও বলছে খাও। দেখলেন তো আমি খেলাম, মানে খুব সুন্দর হয়েছে, কোনো নুন নেই, ঝাল নেই, কোনো প্রবলেম নেই, একদম পারফেক্ট হয়েছে আর খুব সুন্দর টেস্ট হয়েছিল। আর ডিমটাও যে একদম নরম তাও নয়, বেশ শক্ত শক্ত পনিরের মতনই লাগছিল। আর এই যে আমার যা এতবেলা রাত্রি কটা বাজে, 10টা 10:30 বাজে, আবার এসে পড়ে চা বসালাম। আমি বললাম তুমি এত রাত্রে চা করছো, এমনিই আমরা চা অতটা খাই না,
তো শুনলো না, আবার সবার জন্য চা করলো। তো চাটা খেয়ে ওই ডিমের রেসিপিটা খেয়ে তারপরে এই যে বাড়ি আসতেছি, কারণ মেয়ে বাড়িতে একা আছে আর আমরা তাই বললাম যে বাড়ি যাই। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, লাইক তো অবশ্যই করবেন।